हाई एवरीवन वेलकम बैक टू आवर चैनल एंड अ न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमार स्कूलेर रिउनियन। तो ये स्कूले आमी 11 और 12 पढ़ेছি। এটা बेसिकली बॉयज स्कूल কিন্তু 11 और 12 কোয়েড। তো আজকে রিউনিয়ন আমরা আমাদের অনেক পুরনো বন্ধুর সঙ্গে আজ দেখা করব। তো আজকে দিনটা কিভাবে আমি কাটাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে পাস আমি নিয়ে নিয়েছি, এবার ঢুকবো ভেতরে। দু রকম পাসের ব্যবস্থা হয়েছিল, একটা সিলভার পাস আর একটা গোল্ডেন পাস। তো আমি গোল্ডেন পাসই নিয়েছিলাম। গোল্ডেন পাসে আরও একজন আসতে পারে বাড়ি থেকে। তো বিকেলে আমি বোনকে আনবো। এখন সকালবেলায় সেরকম কিছু হবে না, বিকেলে অনেক ফাংশন হওয়ার আছে, অনেক ব্যান্ড আসবে গান গাইতে, তখন বোনকে আনবো। আর এটা হচ্ছে আমাদের স্কুলের পুকুর। এই পুকুরটা খুবই বড় আর আমাদের স্কুলের চারিপাশটাও খুবই সুন্দর। এত সুন্দর সবুজ গাছপালা আছে আর পুরো এরিয়াটাও অনেক বড়, খুব ভালো লাগবে এখানে ঘুরতে। তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, ওই 12:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তখনও সেরকম কেউ আসেনি। এমনিতে বলেই দিয়েছিল একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু সেই একই ব্যাপার, কেউ তো তাড়াতাড়ি আসে না। তো আমরা প্রথমে গিয়ে একটু স্কুলটা ঘুরে দেখি, তখন দেখি যে সেরম ফাঁকাই আছে, সেরম কেউ আসেনি। আমার বন্ধুরা বলতে গেলে সেরম কেউ আসতে পারেনি, অনেকেরই কাজ আছে, অনেকেরই অফিস আছে, তাই সময় বের করে আসতে পারেনি। আমি তো দুর্গাপুজোতে বাড়ি গিয়েছিলাম আর দুর্গাপুজোর পরেই মানে একদম দশমীর পরের দিনই আমাদের এই রিউনিয়নটা অ্যারেঞ্জ করা হয়েছিল, কারণ অনেকেই অনেক দূর দূর থেকে বাড়িতে আসে পুজোর সময়, আর সবাই যাতে এই রিউনিয়নে আসতে পারে এইটাই ছিল মূল মোটো। তো প্রথমে ঢুকেই আমরা একটু স্কুলটা ঘুরে দেখছিলাম। যেমন এই জায়গাটা দেখছো, এখানে আমি সাইকেল রেখে আমি ওপরে উঠতাম ছুটে ছুটে। এটা হচ্ছে সাইকেল রাখা স্ট্যান্ড ছিল। আমি এই স্কুলে 11 আর 12 পড়েছি, কিন্তু 2 বছর পরেই মানে এতটা কাছের আমার এই স্কুলটা, সব টিচাররা খুব ভালোবাসতো। আর এই জায়গাটা নতুন করা হয়েছে, আমি যখন স্কুলে পড়তাম তখন এই জায়গাটা থাকেনি। এখানে বেসিক্যালি বাচ্চারা মিড ডে মিল খায়, আর ওদের খাওয়ার জন্য এত সুন্দরভাবে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। আর আজকে তো আমাদের লাঞ্চ দেওয়াই হবে এই রিউনিয়ন যারা অর্গানাইজ করেছে তাদের তরফ থেকে। তো এখানে সেই সমস্ত খাবারেরই প্যাকিং চলছে। আজকে বিরিয়ানি হয়েছে, তো এখানে বিরিয়ানিরই প্যাকিং চলছে। তোমরা দেখতেই পাচ্ছ কত বিরিয়ানি রাখা আছে। এরপরে আমরা একটু আমাদের ক্লাসরুমগুলোর দিকে যাই। এই যে গ্রাউন্ড ফ্লোরে যে ক্লাসরুমগুলো দেখতে পাচ্ছ, এইগুলো বাচ্চাদের ক্লাসরুম ছিল। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানেই ক্লাস হতো। আর আমাদের ক্লাসরুমগুলো ছিল ওপরে, 11 আর 12-এর সমস্ত ক্লাস ওপরে হতো, সমস্ত ল্যাবও ওখানে হতো। আর যেহেতু স্কুলে রিউনিয়ন আছে তাই ওপরের ক্লাসরুমগুলো খোলা থাকেনি, নিচেরগুলোই শুধু খোলা ছিল, তাই ওপরের ক্লাসরুমগুলো তোমাদের দেখাতে পারলাম না আমি আজ। আমার থেকেও বেশি ইমোশনাল আমার বন্ধুরা হচ্ছিল, কারণ তারা সেই ছোট্টবেলা থেকে এই স্কুলে পড়েছে, ক্লাস 5 থেকে। কত স্মৃতি তাদের, সত্যি কত মারামারি করেছে, একে অপরের টিফিন কাড়াকাড়ি করে খেয়েছে। আমার থেকেও বেশি আজকে ওরা খুশি ছিল। মিনওয়াইল আমারও কিছু বন্ধু এসে যায়। এই যে আমার বন্ধু শবনম, আমরা সেই নার্সারি থেকে একই সাথে পড়েছি, এখনও নার্সিং অফিসার। এরপরে যা যা ফাংশন ছিল সেগুলো শুরু হয়ে যায়। দশমীর পরের দিনই আমাদের এই রিউনিয়ন ছিল, কিন্তু এতটা গরম ছিল সকালবেলা থেকে, যারা নাচ করছিল এই দুপুরবেলাতে তাদেরকে সত্যিই কুর্নিশ জানাতে ইচ্ছে করে। 2018-তে একবার রিউনিয়ন হয়েছিল, সেইবারে আমি নাচ করেছিলাম। নাচ করতে তো আমার বরাবরই খুবই ভালো লাগে, কিন্তু এইবারে আমি নাচ করতে পারিনি, কারণ 1 মাস আগেই আমার ডেঙ্গু হয়েছিল। আর ডেঙ্গুর পরে আমার শরীরে এখনো উইকনেস আছে, আর ডক্টর একদমই আমাকে রোদে এমনি ঘোরাফেরা বা লাফালাফি করতে মানা করেছে। তো এই জন্যই আমি এইবারে নাচ করতে পারলাম না। আমার তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, শরীর তো আগে।
এরপর আমাদের লাঞ্চ ব্রেক শুরু হয়ে যায়। আর এই জায়গাটা তো তোমাদেরকে আগেই দেখালাম আমি, এখানে বাচ্চারা মিড ডে মিল খায় আর এখানেই আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। আমি আর আমার বন্ধুরাও খেতে বসে গেছি। আসলে খুব গরম লাগছিল, খেতে একদমই ইচ্ছে করছিল না। খিদে পাচ্ছিল সবাইরই, কিন্তু গরমের জন্য একদমই খেতে ইচ্ছে করছিল না। কিন্তু কি আর করব, খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ খাওয়ার পরে আরও কিছু ইভেন্টস ছিল, তো সেই জন্য আমরাও বসে যাই খেতে। খাওয়া দাওয়া শেষ হতে 3টে সাড়ে 3টে বেজে যায় আর সেই সময় রোদটা একটু কমে যায়। আর রোদটা একটু কমতে আমরা সবাই একটু এনার্জি পাই। আর এরপরে বাচ্চাদের কিছু গ্রুপ ডান্স হয় আর আরও যারা যারা এক্স স্টুডেন্টস ছিল স্কুলের তারাও সবাই মিলে গ্রুপ ডান্স করে। এরপরে একটা গানের ছোট্ট মতো শো হয়। এই যে দাদা, ইনিও আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট, কিন্তু বর্তমানে ইউএসএতে আছে। এই দুর্গাপুজোর জন্য বাড়িতে এসেছে বলে এখানে উনি আর ওনার বাবা দুজনে মিলে গান করছেন। ওনাদের একটা ছোট্ট ব্যান্ডও আছে, তো ওনাদের গান আমাদের সত্যি খুব ভালো লেগেছিল। রিইউনিয়ন অর্গানাইজিং কমিটি থেকে আমাদেরকে একটা করে টি শার্ট আর মেমেন্টো দেওয়া হয়েছে। এটা পেয়ে তো আমার খুব ভালো লাগছিল। এরপরে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। ফুচকার একটা স্টল বসেছিল, এখানে আমরা যত ইচ্ছে তত ফুচকা খেতে পারি। বেশি খেতে পারিনি, ওই 10টার মতো খেয়েছিলাম। আমাদের লাস্ট ইভেন্ট ছিল এই ব্যান্ডের পারফরমেন্স। এই ব্যান্ডের নাম হচ্ছে অকিউলাস ব্যান্ড আর এনারা কলকাতা থেকে এসেছেন। এনাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর আমরা তো সেই সকাল থেকে এসেছি, তো সেরকম এনার্জি আর থাকেনি। তো গান চলার মাঝেই আমাদেরকে চলে যেতে হয়, কিন্তু যতগুলো গান এই ব্যান্ডের শুনেছি সবগুলোই ছিল কিন্তু অসাধারণ। So that's it for today. If you like this vlog, please do like, comment and share, and don't forget to subscribe my channel. Thank you for watching. Bye. See you in the next vlog.